আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি জাহান স্পেশাল রান্নাঘরে আরো একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে তৈরি করব প্রেসার কুকারে গরুর মাংস রান্নার রেসিপি। আমরা সবাই জানি প্রেসার কুকারে রান্না করলে খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যায়। যারা নতুন নতুন প্রেসার কুকারে রান্না করছেন তাদের জন্য অনেক টিপস থাকবে পুরো রেসিপি জুড়ে। প্রথমেই বলে রাখি, আমি এখানে 5 লিটারের একটা প্রেসার কুকার নিয়েছি। তবে 5 লিটারের প্রেসার কুকারে 3 কেজি পর্যন্ত গরুর মাংস রান্না করতে পারবেন। যে কোনো প্রেসার কুকারে রান্নার প্রসেস কিন্তু একই। আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আর মাংসগুলাকে রেগুলার সাইজে কেটে নিয়েছি। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটা আমি এখানে 3 টেবিল চামচ ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা এখানে আমি 1.5 টেবিল চামচ দিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। জিরা বাটা ব্যবহার করছি 2 চা চামচ। গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি 1 চা চামচের মতো। দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ দিয়ে দিয়েছি 1 চা চামচ। মরিচ দিয়ে দিচ্ছি আমি আমার স্বাদ মতো। ঝালটা যার যা স্বাদ মতো দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি এলাচ। এখানে আমি 5-6টা এলাচ দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম দারুচিনি। 2টা তেজপাতা 4 ভাগ করে দিয়ে দিয়েছি। গরু মাংসে কাঁচামরিচ ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, সেই জন্য আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি তেল। আপনারা চাইলে কিন্তু এখানে সরিষার তেল ব্যবহার করতে পারেন। গরু মাংসে সরিষার তেল ব্যবহার করলে কিন্তু স্বাদটা খুব ভালো আসে। আমি এখানে সয়াবিন তেল দিয়েছি 1 কাপ আর অল্প একটু দিয়ে নিলাম। আমার মাংসটার মধ্যে চর্বির পরিমাণ খুবই কম ছিল, সেজন্য আমি তেলটা একটু বাড়িয়ে দিলাম। আপনাদের মাংসে যদি চর্বির পরিমাণটা বেশি থাকে সেই ক্ষেত্রে রেগুলার তেলটা একটু কম লাগবে। এবার মাংসটাকে আমি খুব ভালো করে ম্যারিনেট করে নিব। খুব ভালো করে মাখতে হবে, এতে করে কিন্তু মাংসটা খুব টেস্ট হবে। মাখার মধ্যে যদি মনে হয় যে মাংসটা তেল মশলা সবকিছু ঠিকঠাক আছে, তাহলে সেই মাংস রান্না করলেও খুব টেস্ট হবে। মেখে নেওয়ার পর আপনারা চাইলে আধা ঘন্টা এটা রেস্টে রেখে দিতে পারেন, এতে করে কিন্তু মাংসের স্বাদটা আরো বেশি ভালো আসবে। আর হাতে সময় না থাকলে সাথে সাথে রান্না করে ফেলতে পারেন। আমি আমার হাতটা ধুয়ে প্রায় 1 টেবিল চামচের মতো এখানে পানি দিয়েছি। এবার আমি এটাকে চুলায় বসিয়ে দিব। প্রেসার কুকারের ঢাকনাটা ভালো করে এঁটে না দিয়ে প্রথমে আমি কিছুক্ষণ রান্না করে নিব। আর অবশ্যই আমি এখানে পানি ব্যবহার না করে রান্না করব, কারণ মাংস থেকে কিন্তু অনেকটাই পানি উঠে আসবে। তো আমি ঢাকনাটাকে এভাবে করে উপরে জাস্ট রেখে দিচ্ছি। আর অন্যদিকে আমি কিছু আলু নিয়েছি, যেহেতু গরু মাংসটা আমি আলু দিয়ে রান্না করব, সেজন্য আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। গরু মাংসে আলু ব্যবহার করলে আলুটা কিন্তু ভেজে দিলে বেশি টেস্ট লাগে। বেশ 5-6 মিনিট পর দেখেন মাংসটা থেকে কতখানি পানি উঠে এসেছে। এবার অপেক্ষা করতে হবে সেই পানিটা যেন ভালো করে শুকিয়ে আসে। পানিটা যখন বোঝা যাবে যে ভালো করে শুকিয়ে উপরে তেল ভেসে এসেছে, ঠিক তখনই বুঝতে হবে মাংসটা কষানো হয়ে গেছে। তো মোটামুটি আমি 8-10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এতে করে দেখেন খুব সুন্দরভাবে উপরে তেল ভেসে এসেছে। এবার আমার কষানো শেষ। এখন আমি এখানে পানি ব্যবহার করছি। পানিটা কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে, এতে করে মাংসের টেস্টটা খুব ভালো আসবে। আমার এখানে 2.5 কাপ পর্যন্ত পানি লেগেছে। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটাকে লাগিয়ে দিচ্ছি। ঢাকনাটা লাগিয়ে দেওয়ার পর অপেক্ষা করতে হবে 6 থেকে 7টা সিটি বাজা পর্যন্ত। 6 থেকে 7টা সিটি দিয়ে দিলে কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে। সিটি বাজার পর কিন্তু সঙ্গে সঙ্গে ঢাকনাটা খোলা যাবে না। ঢাকনাটা খোলার সময় বাষ্পটা এভাবে করে বের করে নিতে হবে, আর সাথে সাথে খুললে কিন্তু খুব বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য যতক্ষণ পর্যন্ত এভাবে করে বাষ্পটা পুরোপুরি বের না হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এভাবেই ধরে রাখতে হবে। আর না হয় কিন্তু আরেকটি প্রসেস আছে, সেটি হচ্ছে ট্যাপের নিচে পানি ছেড়ে দিবেন, এতে করে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলেও কিন্তু খুব তাড়াতাড়ি খোলা যাবে। আর না হয় 10 মিনিট অপেক্ষা করবেন, 10 মিনিট অপেক্ষা করলে কিন্তু পরে খোলা যাবে। আমি এখন ঢাকনাটা খুলে আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে মনে হচ্ছে আরেকটু পানি লাগবে, তো আমি এখানে আরো 1 কাপ পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি আরো 2টা হুইসেল দিয়েছি।
2টা হুইসেল দেওয়ার পর দেখেন আমার মাংসটা কত সুন্দর করে হয়ে গেছে। আলু দেওয়ার পর কিন্তু আর বেশি সিটি বাজার অপেক্ষা করা যাবে না। আলু দেওয়ার পর কিন্তু 2টা সিটি বাজলেই বন্ধ করে দিতে হবে। আমি প্রথম যখন সিটিটা বেজেছে, তারপর যখন আবার দ্বিতীয়টা বাজলো, সাথে সাথে চুলাটা অফ করে দিয়েছি। দিয়ে সেই আগের নিয়মেই ঢাকনাটাকে কিছুক্ষণ ধরে রেখে তারপরে খুলে নিলাম। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর মাংসগুলো পুরোপুরি একদম নরম হয়ে গেছে। আমি এখন মাংসটাকে সুন্দর করে একটা বাগার দিয়ে নিব। এতে করে মাংসের ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর খেতেও খুব বেশি ভালো লাগবে। এজন্য আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিলাম, করে নিয়ে এখানে বাগারটা দিয়ে নিলাম। চুলাটা ধরিয়ে দিয়ে বাগারটা খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে এবং ঢাকনাটাকে লাগিয়ে দিতে হবে। ঢাকনাটা লাগিয়ে 2 মিনিটের মতো অপেক্ষা করেছি। এতে করে কিন্তু বাগারটা মাংসের সঙ্গে খুব ভালো করে মিশে যাবে আর সুন্দর একটা সেন্ট বের হবে। তো আমার এখন মাংসটা রান্না রেডি। দেখেন কত সুন্দর হয়েছে। আমি চেক করে দেখেছি, লবণ, হলুদ, মরিচ সবকিছু একদম খুব ঠিকঠাক ছিল আর খেতেও কিন্তু খুব দারুণ ছিল। আজকের এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাওয়ার অনুরোধ রইল। তো আজকের এই ভিডিওটি আমার এই পর্যন্তই। সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।